আল্লাহু আকবার। দোস্ত হাবাব, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো। হুজুর বলছেন, ওলিউল্লাহ কাঁদো কেন? হুজুর আমার সন্তানগুলা ছোট, আমি অসুস্থ, না জানি মারা যাই। আল্লাহর হাবিব বলেছেন, ওলিউল্লাহ গায়েব তো আমিও জানি না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আসমান জমিনের মধ্যে একমাত্র গায়েব কে জানে? বলেন না কে জানে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। একমাত্র আল্লাহ জানে। তো আমিও জানি না তুমি বাইশ পাখি মরবা, তবে আমি তোমাকে একটা সুসংবাদ দিতে পারি। সেটা হইল, যদি তুমি মারাও যাও, তোমার সন্তানগুলোর জিম্মাদার আমি। কারণ তোমার নামও আহমদ, আমার নামও আহমদ। তুমি অলিউল্লাহ আহমদ, আমি নবিউল্লাহ আহমদ। আরে তুমি অলিউল্লাহ আহমদ, আমি রসুলুল্লাহ আহমদ। কথা কয় না কেন? তোমার সন্তানগুলোর জিম্মাদার আমি। তোমার আব্দুল আজিজকে মৌলবী বানাইতে হবে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব। তোমার রফিউদ্দিনকে, আব্দুল কাদেরকে, আব্দুল গনিকে মৌলবী বানাইতে হবে, আমি চেষ্টা করব। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াহজানু, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, সামনের মঞ্জিলে তাদের কোনো ভয় হবে না, ভয় হইলেও বাস্তবায়ন হবে না, পিছনের জিন্দেগির জন্য তাদের কোনো চিন্তা হবে না। কথা কয় না কেন? ইনশাআল্লাহ যারা আল্লাহর ওলি, পিছনের জিন্দেগির জন্য চিন্তা নাই। আমাদেরকে কাহাকেও 1 বছর, কাহাকেও 2 বছর, কাহাকেও 3 বছর, কাহাকেও 4 মাস 10 দিন জেল খাটাইছে, এই জিন্দেগি নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আরে কথা কয় না কেন? এই জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, কবর নিয়ে ভয় নাই। ভয় থাকলেও ভয়ের বাস্তবায়ন হবে না। আমরা তো ওদের সন্তান, যারা কবরের মধ্যে ফেরেশতাদের সাথে তর্ক করছে, তাহলে আমাদের রাজত্ব আল্লাহর রাজত্বের থেকে বড়। আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত ধরে দেখান। ওরা মনে করে মৌলবীরা এমপি হওয়ার জন্য পেরেশান, ওরা মনে করে মৌলবীরা মন্ত্রী হওয়ার জন্য পেরেশান। ও সোরের করে সোরেরা, তোদের রাজত্ব ছোট, মৌলবীদের রাজত্ব বড়। মৌলবীরা আল্লাহর নিয়ে ব্যস্ত, ওরা বাংলাদেশ নিয়ে ব্যস্ত। ঠিক না বেটে? সাইরে জাহেদ হার মাহেক রোজারা, সাইরে আরে ভার সবে তা তখতে। আরে বেটা, তবু সংসদ সদস্য হওয়ার যেতে বেটা আমার কাফিয়া মশালা, একটা কাফিয়া মশালা। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। চকরিয়া চাইরা খালি ইসলামী জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে রব্বে কারীম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো, বুঝবো এবং আল্লাহর তৌফিকে মানবো। এই জন্য রব্বে কারীম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার পরে 3 জন মেহমানের কথা শুনি, পুরো বয়ান শুনি। প্রথম জন যিনি আসার পরে ঘটছেন, ওনার নাম আমার। দ্বিতীয় 2 জন মাওলানা সালেম আজিজ আর হযরত মাওলানা হাবিব ওয়াহিদ। দুজনের নাম যে কোনোভাবে আমি জানি।
কোনজনেই বয়ানের পূর্বে একটা আয়াতে তেলাওয়াত করেছে। সালেম আজিজ এবং হাবিব ওয়াহিদ শাহ মিনাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই আয়াতের উপরে ওয়াজ করেছেন দুইজন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আছে। আর আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি ওইখানে আছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আসলে আমি অন্য কোনো বিষয়ে আলোচনা করার নিয়ত করেছিলাম, কিন্তু আমি যখন গাড়ি দিয়ে আসি, গাড়িতে এক আজিজ ছিলেন, তো আমারে বলছে হুজুর একটু তাসাউফের উপরে ওয়াজ করলে ভালো। বলছি তাসাউফের উপরে ওয়াজ করাইবা, তাসাউফের হুজুর দিয়ে। আমি তো তাসাউফের হুজুর না, আমি রাজনীতি করে নিয়ে হুজুর 2 নম্বর। যারা রাজনীতি করে তাসাউফের ওয়াজদেরকে মারা না। এর কথা বলছে, আমি আমার কথা বলছি, কিন্তু মনে হয় খুব এখলাসের সহিত বলছে, এই জন্য তার এই কথাটাকে আমি আর ফিরাইতে পারিনি। ঘুরে ফিরে উঠতে পারি। এখন বুঝে গেছে আমার চাইতে বড় বুঝুন। বুঝেন নি আমার কথা? নাহলে হেড টাকা হয়, আমার টাকা হয় না। আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল অলি কাকে বলে। অলি, আল্লাহর অলি। বাদাম বুদাম খাই না মিয়া, পিছনে সামনে এসছে বাদাম খেয়ে ফেললেই। আমরা মনে করবেন না যে আমি এনে নতুন এসছি, তারপরে আমার সাহস কম। যে না, আমি এনে না নতুন, এমনি কি নতুন নেই কথা বলে। আর এইখানে নতুন, কিন্তু এইবার এমনি কি সারা বাংলাদেশ আমি নতুন, তাহলে সাহস কি কম? আমাকেও পিডার ভয়ে এই দেশ ছাইরা পালাইছে, কথা কয় না? হ্যাঁ, আমরা নতুন। বাদাম খাবি, মাইরা বুঝতে পারলাম। অলি কাকে বলে? অলি, অলি কয় বকা। অলি হইলে দুনিয়াবি কি লাভ, আখিরাতের কি লাভ। এগুলো হইল আজকের এই এলোমেলো আলোচনার আলোচ্য বিষয়। এমনি তো একটা আছে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এটা হইল অলি। কথা কয় আবু বকর কাদিরের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এই জন্য সে অলি। ফেসিস্ট হাসিনার দেখলে আল্লাহর কথা স্মরণ হইত, কিন্তু জেলখানার কথা, আয়নাগরের কথা, গুমের কথা, হত্যার কথা, দেশের সম্পদ চুরির কথা, এগুলো স্মরণ হয়। যাদেরকে দেখলে কার কথা স্মরণ হয় বলেন না? এদেরকে কি বলে? একেবারে সহজ কথা। এইটা তো বলে বলি। অলির জন্য 2টা গুণ কোরআন শরীফে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের মার্কা মারা ঈমান আছে এখন, এবং 24 আওয়ার্স তাকওয়ার উপরে থাকে। ওয়া কানু ইয়াত্তাকুন, এটা মাজি ইস্তিমরারি, 24 ঘন্টা। জনগণের সামনে আসলে তাকওয়ার বাপ, বাসা বাড়িতে তাকওয়া নাই, বউরে ধরে মারে, মায়ের ছোটে বউ কইও, বাবাও আর মারে না। এটা কোনো অলি না, আর এটাতে তাকওয়া বলেন। দেখেন আমার আলোচনার স্টাইলটা এরকম। কিছু আল্লাহর বান্দা হাসি খুশির ভিতরে দিয়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে লাগাইয়া দেয়।
কিছু আল্লাহ বন্ধা এমন আছে, আর কিছু ওয়াজ করে কান্নাকাটি করে আমার কান্নাকাটি আসে না। কখনো কান্নাকাটি আসলে রাত্রে গোপনে আসে, সব মানুষের সামনে কান্নাকাটি আসে। নকশেবন্দিয়া আজব কাফেলা সালারান্দ, নকশেবন্দিয়া আজব কাফেলা সালারান, কে বুরন্দাজ রাহে পে নহা বহরম কাফেলারা, কে বুরন্দাজ রাহে পে নহা বহরম কাফেলারা। কথা নাই, কথা নাই। আমার কান এটা আলহামদুলিল্লাহ এটা খুব সতর্ক কান, অনেক দূরের থেকে আওয়াজ ধরে, চোখ বড় সতর্ক, অনেক দূরের থেকে বাতাম খানেওয়ালাদেরকে আমি ধরতে পারি। হ্যাঁ, একটু এলোমেলো করবেন সেটা আমার চোখে ধরা পড়ে, আমার নজর অনেক দূরে যায়। আমাদের একজন আফলাতুন ছিল, প্লাটো, ওই দিনের বেলা তারা দেখতো, তারা আফলাতুন দিনের বেলায় তারা দেখতো, চোখের জুতি এরকম ছিল। তো বিবাহ করার পরে বিবির সাথে ছিলেন রাত্রে, পরের দিন আর তারা দেখে না। আফলাতুন কয়, তোর সাথে একদিন থেকে তারা দেখা বন্ধ হয়ে গেছে গা, আরো 2-4 দিন থাকলে মনে হয় সূর্য দেখুন না। এই জন্য দিছে পরে তালাক। এটা তার মানসিকতা। তো আমরা ওই জাতের সন্তান, আমরা তারা দেখুন যে মানুষ দিনের বেলা, এই জন্য হিসাব নিকেশ করে বসবেন। ওলি হওয়ার জন্য 2টা গুণ। কয়টা গুণ? একটা হলো ঈমান, একটা হলো কি 2 নম্বর তাকওয়া। তাকওয়া সময় বিশেষ না 24 ঘন্টা? আচ্ছা, ঈমানটা কেমন ঈমান? এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ সবার ঈমান আছে না নাই? কার কার ঈমান আছে দেখি হাতুটা দেখা যাবে। হ্যাঁ, দেখুন নেই। এখন আপনাদেরকে ল্যাবেডে নেওয়া হবে, ল্যাবেডে মানে পরীক্ষা করবো ঈমান আসেনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাহু বাওয়াইকাহু। আল্লাহর কসম ও মুমিন না, আল্লাহর কসম ও মুমিন না, আল্লাহর কসম ও মুমিন না। কসম করছেন কয়বার? মুমিন না বলছেন কয়বার? সাহাবায়ে কেরামের মাথা খারাপ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কার কথা বলছেন? হুজুর বলছেন, যেই লোকটার থেকে তার প্রতিবেশী, যেই লোকটার ক্ষতির থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে মুমিন না। এবারে বলেন, আমাদের প্রতিবেশীকে আমরা কষ্ট দেই কি দেই না? বলেন না? তাহলে আমি মুমিন হইলাম? তাহলে এখন থেকে আমি আর আমার প্রতিবেশীকে কষ্ট দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা শুনে আমি, শুনেন। আবু হামজা মুহাম্মদ বিন মাইমুন আস-সুক্কারি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার উপাধি হইল সুক্কারি। সুক্কার মানে মিষ্টি, কথা মিষ্টি মিষ্টি বলতেন, এই জন্য উপাধি হইল সুক্কারি। বহুত বড় আল্লাহর ওলি। ওনার প্রতিবেশীর জায়গাটা বিক্রি করবে, কোনো প্রয়োজন হয়েছে বিক্রি করবে। আবু হামজা মুহাম্মদ বিন মাইমুন আস-সুক্কারি বললেন, ভাই তুমি জায়গাটা কেন বিক্রি করবা? এর আগের কিছু কথা আছে। ওই প্রতিবেশী এই জায়গার দাম 2000 টাকার মধ্যে 4000 টাকা চাইছে। কয় যে ভাই তোমার এইখানে তো মার্কেট রেট হলো 2000, তুমি জায়গার দাম 4000 টাকা কেন চাইলা? প্রতিবেশী বলল যে এই জায়গার প্রতিবেশী আবু হামজা, আবু হামজার মতো প্রতিবেশী হওয়ার কারণে জায়গার দাম আরো 2000 টাকা বেড়ে গেছে। আপনারা আমার কথা বুঝেননি? বুঝছেন? এই বাইতুল্লাহ শরীফের পাশের জায়গার দাম কম না বেশি? মসজিদে নববীর পাশের জায়গার দাম কম না বেশি?
ঢাকা গুলশান বনানির জায়গার দাম কম না বেশি? কি লেগে বেশি? ওই এনে চোরেরা বেশি থাকে। মন্ত্রীপাড়া কথা কয়। এখন এইখানে জায়গার দাম বেশি কেন? কয় যে এই আমার প্রতিবেশী হইল আবু হামজা মোহাম্মদ বিন মাইমুন আসুবকারী, এই জন্য জায়গার দাম 2000 টাকার মধ্যে 4000 টাকা। কথা খুব বুঝিয়েন। আল্লাহ ওয়ালাদের বাড়ির পাশের জায়গার দাম বেশি হয়, আল্লাহ ওয়ালাদের কবরের পাশের জায়গার দাম, কবরের দাম বেশি হয়। আল্লাহ দিন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ জিজ্ঞেস করছেন, আল্লাহ ওয়ালাদের কবরের পাশে দাফন হইলে কি লাভ? লাভ হইল যখন ওনার কবরে রহমতের বাতাস প্রবাহিত হয়, ওই বাতাসের একটা বাঘ পাশের কবরওয়ালারাও পাবে। সুবহানাল্লাহ কর না। এখন বুদ্ধিজীবী গুরুস্থানের কবরের দাম বেশি হবে নাকি খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি যেখানে শোয়া এটার পাশের কবরের দাম বেশি হবে? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব যেখানে শোয়া এটার কবরের পাশের দাম, জায়গার দাম বেশি হবে। শেখুল ইসলাম আহমদ শফি যেখানে শোয়া এটার পাশের কবরের জায়গার দাম বেশি হবে। বুদ্ধিজীবী গুরুস্থানের জায়গার দাম বেশি হওয়ার কথা না, কারণ এগুলা বুদ্ধি বিক্রি করে করে এই জাতির খাইছে। কথা কয় না কেন? তো আল্লাহ ওয়ালাদের কবরের পাশের জায়গার দাম বেশি। এই জন্য আবু হামজা মোহাম্মদ বিন মাইমুন আসুবকারী ওনার বাড়ির পাশের জায়গা, যেই কারণে মূল বাজার রেটের থেকে 2000 টাকা বেশি। তাহলে উনি ওনার প্রতিবেশীরই খুব কষ্ট দিতেন। আপনাদেরকে কোনো কষ্ট হয় নাকি? আমি আপনাদেরকে নিজের মনে করে কোনো ভূমিকা সাজানো সুজানো ভিতর টান টুন বাদে কথা শুরু করছি আল্লাহর নামে। আপনারা লক্ষ্য করছেন? আবু হামজা যখন শুনছেন ওই জায়গাটা বিক্রি করে ফেলাইতে আসে, তো জিজ্ঞেস করলেন, ভাই তুমি তোমার এই জায়গাটা বিক্রি করবে কেন? হযরত আমার প্রয়োজন হয়েছে, জায়গা বিক্রি না করলে আমার আর হয় না, এই জন্য আমি জায়গাটা বিক্রি করব। আবু হামজা বললেন, জায়গাটা বিক্রি করার দরকার নাই, তোমার কত টাকা দরকার? 4000 টাকা দরকার। আমি এই 4000 টাকা তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? যেই পীরের কারণে জায়গার দাম বাড়ছে, এই পীর মুরিদের থেকে জায়গা এমনি না নিয়া মুরিদরে জায়গার দাম এমনি বকশিস করছে, আর কইছে তুমি জায়গাটা ছাইরো না, তুমি এখানে থাকো। আমি এক পীরের খলিফা উজানির হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ মুবারক করিম রহমতুল্লাহ, উনি যখন শুনছেন আমার শ্বশুরে জায়গা বিক্রি করবে, আমার শ্বশুরে পাশাপাশি বাড়ি, তো ওনারা মেয়াজি বংশ আমার শ্বশুরের। আমার শ্বশুরকে ডাইকে বললেন, ইয়ো মেয়াজি সাহেব, টাকা পাওয়া যায়, জায়গা পাওয়া যায় না, আপনি জায়গাটা বিক্রি করেন না, আপনার টাকার দরকার তো, আপনি পারলে দিয়েন, না পারলে দিয়েন না। ধরেন আপনার কত টাকার দরকার আমার জানা নাই, বাকি আমি বিসমিল্লাহ করে 10,000 টাকা দিয়েছি, এটা আপনারা আমি হাদিয়ে দিছি, ইনশাল্লাহ আপনার প্রয়োজন আল্লাহ পুরা করে দিবে। তো উনি আর জায়গা বিক্রি করেন না, এই 10,000 টাকা দিয়ে যা হয়েছে হয়েছে। এখন ওনার ছেলেদের, ওনার মেয়েদের, এর মধ্যে আমার বিবিও আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঢাকাতে অনেক ফ্ল্যাট তাল আল্লাহ দিছে। যারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় তারা মুমিন হইতে পারে? বলেন না। যারা রসুলকে মোহাব্বত করে না তারা মুমিন হইতে পারে? এটাই তো বলছেন এতক্ষণ হাবিবুল ওয়াহিদ সাহেব। কারো ডিগ্রি কম, কারো ডিগ্রি বেশি, মহব্বতের ডিগ্রি কম, কারো মহব্বতের ডিগ্রি বেশি। আমরা রসুলকে মহব্বত করি তা ঠিক আছে, কিন্তু আমার নেতার চাইতে বেশি নয়, আমার নেত্রীর চাইতে বেশি নয়। এই জন্য নেতার নেত্রীর ফুসটারকে যদি কেউ ছিঁড়ে আমার কলিজার মধ্যে আগুন লেগে যায়, রসুলের খতমে নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের শরীরের ফসমও দাঁড়ায় না। কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন আপনারা? আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় ওরাই যেতে পারবে, শর্ত আপনারা লাগাবেন যারা
সংসদে গিয়া কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার এই দাবিতে ঐক্যবদ্ধ হবে এবং যারা সংসদে আওয়াজ তুলবে কাদিয়ানীরা, বলেন কাদিয়ানীরা, কাদিয়ানীরা। আমার কথা কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেন। না স্লোগান যে দেয় হে যদি বইসা দেয় তো অন্যরা হইয়া দিব। ওই বেটা স্লোগান তো জেহাদের মুকদ্দমাতুল জাইশ ভূমিকা, এটা বইসা বইসা না দাঁড়াইয়া, কথা কয় না, বইসা না দাঁড়াইয়া, এই সামনের থেকে একজনে দাঁড়াইয়া দিত নাই যে নাই, ওই যে পিছনেরটা বাবা তুই দে সামনে। সংসদে আইন চাই পরেরটা শিখিয়ে দাও। হ্যাঁ কও সংসদে আইন চাই। হ্যাঁ যা হয়েছে গতবারের থেকে ভালো হয়েছে। তাইলে বেলায়েতের জন্য কয় জিনিস দরকার বলেন? এক নম্বর আল্লাযীনা, আমাদের ইমানের অবস্থা তো বুঝছেন, দুর্বল না সবল? তাইলে বেলায়েত কি দুর্বল? এই আমাদের ইমান দুর্বল না সবল? তাহলে আমাদের আমরা যে ওলি এটাও দুর্বল। বুজুর্গরা বলছেন ইমানের মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? এক নম্বর ইমানের কালার আছে, কালার, রং, রং। দাড়ি ইমানের রং, টুপি ইমানের রং, পাগড়ি ইমানের রং, তসবি ইমানের রং, গড়ে কোরআন শরীফ ইমানের রং, নামাজ ইমানের রং, রোজা হজ যাকাত ইমানের রং, বিবি পর্দা ইমানের রং, কোরআন শরীফ পড়া ইমানের রং। এটা হলো ইমানের রং। এক নম্বরে ইমানের রং, রংওয়ালা ইমান লাগবে। দুই নম্বরে স্বাদওয়ালা ইমান, স্বাদ, স্বাদ, মজা। যেমন বেলালের ইমানের মধ্যে মজা ছিল, সাহাবায়ে কেরামের ইমানের মধ্যে মজা ছিল, যেই কারণে যত জুলুম নির্যাতন করেছে ততই আহাদ আহাদ শব্দ বেশি বের হয়েছে। আপনারা আমার কথা বুঝেন নাই? যেই কারণে ফাঁসির কাস্টে উঠানো হয়েছে, মুখ দিয়া শব্দ এটাই বাইর হয়, ফালাস্তু বালি হিনা কতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা কুল্লি শালবিম মুমাজ্জাই ফালাস্তু বালি হিনা কতালু মুসলিমা। আমি যখন মুসলমান হিসেবে শহীদ হইতেছি, মারা যাইতেছি, নো টেনশন। ফালাস্তু বালি হিনা কতালু মুসলিমা আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাই। যেদিকে ফিরাইয়া আমাকে মারা হোক না কেন, ও উনি কিবলার দিকে ফিরেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারাকে কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো বলেন আমি যেহেতু মুসলমান হইয়া শহীদ হইতেছি, নো টেনশন। আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, যেদিকে ফিরিয়ে যান যাক না কেন, যেদার তাকাই আমি সেদিকে তোমায় দেখি। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা, আমার মৃত্যুটা কার জন্য? ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা
ইউবারিক আলা আওসালি শালবিম মুমাজ্জাই। আল্লাহ চাইলে এই টুকরো টুকরো অংশগুলোর মধ্যে বরকত দিতে পারেন। এটা হইল ইমানের স্বাদ। বলেন না এটা কি? এটা হলো ইমানের মজা, এটা ইমানের স্বাদ। আহাদ 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 আহাদ। আহাদুন লাইসা কামিথলিকা সামাদুন লাইসা কাফজলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই বরিয়াজ চুন চেরাই বরিয়াজ সূরত রঙ্গি বরিয়াজ ইজজ নায়াজি বরিয়াজ বিম উমিদি। বেলালের আহাত বন্ধ নাই, মজা পাইছে। কিসের মজা? বলেন না কিসের মজা? আর কিসের মজা পাইছে? তাহলে একটা হইল ইমানের কালার, আরেকটা হইল ইমানের মজা। যাকা তাআমাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানের, আল্লাহ রাসূল বলেন, ঈমানের মজা ওই লোকটা গ্রহণ করে, ঈমানের স্বাদ আস্বাদন করে যে আল্লাহর রুবুবিয়তের উপর সন্তুষ্ট, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, খতমে নবুয়তের উপর সন্তুষ্ট, যে ইসলামের জীবন বিধান হওয়ার উপরে সন্তুষ্ট। এই লোকটা ঈমানের মজা পায়। কি আল্লাহ আমার রব, এটার উপর আমি সন্তুষ্ট নেই। আরে কথা কয় না, এই আল্লাহ আমার রব, এটার উপর আমি সন্তুষ্ট। তো কত বুঝেন নি এমনি। আপনি আল্লাহর রব মাইনা দেখেন, কোনো অভাব হবে ইনশাআল্লাহ। আল্লাহকে আপনি রব মাইনা দেখেন, ইয়াকিন সে জানিয়ে, এ কোনো রকম লোক না। আল্লাহ বহুত চালাক, আল্লাহ পরীক্ষা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অনুসরণীয়, অনুকরণীয়, এটার উপরে সন্তুষ্ট। ইসলাম আমার জন্য কোড অফ লাইফ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সংসদীয় জীবন, সব জীবনে ইসলাম আমার জীবন বিধান। কথা কয়, নামাজে ইসলাম, রোজা ইসলাম, রাজনীতিতে মাফি ইসলাম। তাইলে আমি ইসলামকে আমার জীবন বিধান হিসাবে সন্তুষ্ট হইতে পারি নাই। আরে কথা কয় না কেন? সামনের নির্বাচনে বোঝা যাবে যে ইসলামকে আপনি জীবন বিধান হিসাবে মানেন কি না। জীবনে বহুত মার্কারে ভোট দিছেন, এবারে আর মার্কা দেখে ভোট দিবেন না, এবারে দেখবেন প্রার্থী দেখে। কথা কয় না? এবারে প্রার্থী দেখে ভোট দিবেন, মার্কাটার কেনা প্রার্থী। আপনার কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, কিন্তু আপনি প্রার্থী দেখে যে ভোট দিবেন, প্রার্থী, এই প্রার্থীরা কিন্তু আমরা যে বেলা বিস্কুট আর চা খাওয়াইব না, মোটেও না। কিন্তু ওরা যদি খাওয়ায় পরে চুরি করে উঠে নিয়ে যাবো। এই জন্য যে প্রার্থী খরচ করতে পারবে না, তার উপরে এটা গ্রহণযোগ্য প্রার্থী, ওকে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ। আর দেখবেন ফজর নামাজ পড়েনি, যে প্রার্থী ফজর নামাজ পড়ে হেরে ভোট দিবেন। আর কথা কয় না? পারবেন নি একটু খোঁজ নিতে যে আপনাদের এখানে যারা যারা নির্বাচন করতেছে, যাইয়া ফজর নামাজের টাইমে যাবেন, যদি দেখেন ফজরের সময় চোখ লাল, বুঝবেন যে সোরা নামাজ পড়েনি। কথা কয় না কেন? আর বৈদ্যুনটা একদম তরু তাজা, বুঝবেন যে ফজর পড়ছে। আর কিচ্ছু লাগবে না, শুধু এমনি পরীক্ষা করবে। আর একটা হলো ইমানের গ্রান, একটা হলো ইমানের স্বাদ, ইমানের কালার, ইমানের গ্রান। এই তিনটা যদি হয় তাহলে সে পরিপূর্ণ মুমিন। ইমানের গ্রান, মেশক আম্বরের গ্রান, কুফুরের গন্ধ, পায়খানার দুর্গন্ধ। কেমনি বুঝাবো আমি বলেন? আব্দুল কুদ্দুস গঙ্গু, আপনাদের কষ্ট হয় না তো? আব্দুল কুদ্দুস, আমি আমার আলোচনার এখনো 16 ভাগের 1 ভাগও শেষ করিনি, কথা খুব বুঝালেন। কিন্তু আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে এক হিন্দু পণ্ডিতের টক শো,
কি টকশো? টকশো হইল হিন্দু পণ্ডিত তার ইস্তেদরাজ দেখায়। তার ইস্তেদরাজ দেখায় মানে হইল ওই কি বলে এটারে, জাদুর মতো। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহি কারামত দেখান, এবং পাবলিক তো কারামত আর জাদুর মধ্যে পার্থক্য বুঝে না। আব্দুল কুদ্দুস গঙ্গুহি যেই ধরনের কারামত দেখান, পাশাপাশি হিন্দু পণ্ডিত ওই ধরনের দেখে। এখন দুজনের সমান তালে চলছে, বুঝাই মুশকিল কে হক কে না হক, কে সত্যের উপরে আছে কে অসত্যের উপরে আছে। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হিন্দু পণ্ডিতদের একটা প্রস্তাব দিলেন, ভাই তুমি এটা কিভাবে অর্জন করছো? আমি একটা কাজ করছি যে আমি আমার নফসের বিরোধিতা করছি। আব্দুল কুদ্দুস বললেন যে নফসের বিরোধিতা করে এই শক্তি অর্জন করছো না? আচ্ছা তোমার জিজ্ঞেস করি আমি, তোমার কি ইসলাম গ্রহণ করতে মনে চায়নি? নফসে চায়নি? কয় না। তাহলে তুমি তো সবসময় নফসের বিরোধিতাও করছো। এখন যেহেতু নফস তোমার ইসলাম গ্রহণ করতে চায় না, তো তুমি ইত্যাদি বিরোধিতা করে ইসলাম গ্রহণ করো, তাহলে তোমার রুহানি শক্তি আরো বাড়বে। একটা কাজ। আর একটা কাজ হলো দুজনে আমরা গোসল করব বালতির মধ্যে। তোমার গোসলের পানি আমার কাছে দিবে, আমার গোসলের পানি তোমার কাছে দিবে। এই পানির মধ্যে, তোমার গোসলের পানির মধ্যে আমি একটা গামছা ভিজাবো, আমার গোসলের পানির মধ্যে একটা গামছা তুমি ভিজাইবে। তুমি এটা নাকে লাগাইবা, পাবলিকের জনগণের পাবলিকের নাকের মধ্যে লাগাইবা। আমি তোমারটার মধ্যে যে গামছা ভিজাবো এটা আমি আমার নাকে লাগাবো, জনগণের নাকে লাগাবো। আচ্ছা ঠিক আছে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির গোসলের পানির মধ্যে গামছা ভিজাইয়া ওই হিন্দু পণ্ডিত সন্ন্যাসী জনগণের নাকে ধরে, সবাই কো সুবহানাল্লাহ ক্যা কাহনা মেশকাম্বরের গ্রাম। আর হিন্দু পণ্ডিতে যে গোসল করছে গোসলের পানির মধ্যে গামছা ভিজাইয়া আব্দুল কুদ্দুস গঙ্গুহি সবার নাকের মধ্যে ধরলে কয় যে আই রে আল্লাহ গন্ধ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতুরে দেখান মেহরবানি। আল্লাহু আকবার। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ বলছেন, ভাই তুমিও মুজাহাদা করছো, আমিও মুজাহাদা করছি, কিন্তু তোমার মুজাহাদা হলো কুফুরির উপরে, আমার মুজাহাদা হলো ইমানের উপরে। গোসলের কারণে তোমার কুফুরের দুর্গন্ধ পানির মধ্যে আসছে, আর আমি গোসলের কারণে আমার ইমানের সুগ্রাণ পানির মধ্যে আসছে। এই জন্য এখান থেকে মেশক আম্বরের গ্রাম, তোমার এইখান থেকে পায়খানার দুর্গন্ধ। ইমানের গ্রাম। এর বাবা তুই চলে যাবি নাকি? আমি যেটা ওয়াজ করতে এটা দিয়ে ব্যবসা হইব নি? অনেক জায়গার মধ্যে গেলে ওয়াজ শুরু করলে গুছিয়ে ফেলায়, কিনলে ওই যে দিয়া তো ব্যবসা হইব না। এই জন্য হেরে জিজ্ঞেস করছি আমি, এটার পক্ষে না আমি। তাইলে ইমানের গ্রান আছে, ইমানের কালার আছে, ইমানের মজা আছে, মজা লা ইলাহা ইল্লাল্লাহ। শহর মে লগতা नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য গুণ কয়টা? এক নম্বরে কি? 2 নম্বরে তাকওয়া মানে সময় বিশেষ না, 24 আওয়ার্স, 24 ঘন্টা মাজি ইস্তেমরারি। এটা আমাদের আরবি একাডেমিক লাইনের একটা কথা। আমি আপনাদেরকে এত লম্বা ওয়াজ করতে পারবো না। অলি হইলে কি লাভ?
ওলি হইলে লাভ হইল লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সামনের মঞ্জিলে কোনো ভয় হবে না, পিছনের মঞ্জিল সমূহ সম্পর্কে, পিছনে রেখে যাওয়া আত্মীয় স্বজন সম্পর্কে কোনো চিন্তাধারা থাকবে না, চিন্তা থাকবে না, কোনো ভয় হবে না। আমি বলছি এভাবে তর্জমা আমি করি না, আমি তর্জমা করি ভয় হবে, ভয়ের বাস্তবায়ন হবে না। মুসা আলাইহিস সালাম লাঠি দেখা লাঠি সাপ হয়ে গেছে, ভয় পাইছেন, ভয়ের বাস্তবায়ন হয় না। কবরের জিন্দেগিতে আল্লাহওয়ালারা ভয় পাবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন হবে। ময়দানে মাহশরে ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন হবে। ভয় পাইতেছে, ভয় পাইতেছে, আল্লাহ রসুলের সুপারিশে জান্নাতে চলে গেছে, ভয়ের বাস্তবায়ন হবে। পিছনের জিন্দেগি নিয়ে কোনো চিন্তা হবে না, সন্তানদেরকে নিয়ে কোনো চিন্তা করবে না আল্লাহর ওলিরা। আমি আপনাদেরকে এখানে যদি একটা ঘটনা শোনাবো। কি ঘটনা? হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি মাকবারায় গেছেন, ওইখানে জিয়ারত করছেন, তারপরে মোরাকাবা করছেন, চিল্লাকাশি করছেন, যে কোনোভাবে খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে উনি জানতে পারলেন যে তোমার বিবির ঘরে একটা সন্তান আসতেছে, এর নাম রাখবা অলিউল্লাহ কুতুবউদ্দিন আহমদ, তার নাম রাখবা। এইটা আয়েশা বিবিকে বলতে ভুলে গেছে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ অলিউল্লাহর আব্বা, শাহ আব্দুল আজিজের দাদা। একদিন শাহ অলিউল্লাহর আম্মা তাহাজ্জুদের নামাজের মধ্যে মুনাজাত করতেছেন, মুনাজাতের ভিতরে শাহ অলিউল্লাহর আম্মা জান রাহিমাহুল্লাহর হাতের ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা হাত ও মুনাজাতে অংশগ্রহণ করছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, এটা বুজুর্গদের কারামত। এটা মনে করেন না হুজুর এটা কি বানাইয়া কথা, হ্যাঁ না, বুজুর্গদের কারামত। আমরা নির্ভরযোগ্য কিতাবের থেকে ঘটনা বলছি। শাহ অলিউল্লাহর আম্মা মুনাজাত করতেছে, আর হাতের ভিতরে ছোট ছোট দুইটা হাত মুনাজাতে অংশগ্রহণ করছে। দেখলে ভয় লাগার কথা না, কিন্তু উনি তো অলিউল্লাহর আম্মা, ভয় পায় না, আল্লাহর অলির মা। স্বামী দেখেন তো আমার হাতের ভিতরে দুইটা হাত ছোট ছোট দেখা যায়, এগুলা কি? পরে খেয়াল করছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি ভবিষ্যৎবাণী করছেন, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিবেন, সন্তানের নামও ঠিক করে দিয়েছেন কুতুবউদ্দিন আহমদ অলিউল্লাহ। তোমার গর্ব থেকে সেই তোমার সাথে তাহাজ্জুদের মুনাজাতে অংশগ্রহণ করছে। আমি এটা বুঝাইতে চাইতে অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী একবার অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে ওনার মাথায় ঢুকছে, আল্লাহ আমার আব্দুল আজিজও ছোট, রফিউদ্দিনও ছোট, আব্দুল কাদেরও ছোট, আব্দুল গনিও ছোট, তো আল্লাহ এরা তো এখনো মৌলবি হয় নাই, কি হবে? এরকম কান্নাকাটি করতেছে মুনাজাতের মধ্যে। এই কান্না অবস্থায় তন্দ্রা আসছে, ঘুমের মধ্যে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, অলিউল্লাহ তুমি কাঁদো কেন? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, এই কেটে যায় এই দিব বাড়ি, জিরে বাড়ি দিব, তাড়াতাড়ি ভিতরে ঢুক। না না, একটু সমস্যা আছে, আমার লাঠিটা বাঁকা না, কথা কয় না। বাংলাদেশের কোনো হুজুরের কাছে বাঁকা লাঠি দেখছেন? বুঝলেন, এটার ভিতরে কিছু বিষয় আছে। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো। হুজুর বলছেন, ওলিউল্লাহ কাঁদো কেন? হুজুর আমার সন্তানগুলা ছোট,
আমি অসুস্থ না জানি মারা যাই। আল্লাহর হাবিব বলেছেন ওলিউল্লাহ গায়েব তো আমিও জানি না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আসমান জমিনের মধ্যে একমাত্র গায়েব কে জানে? বলেন না কে জানে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। একমাত্র আল্লাহ জানে। তো আমি জানি না তুমি বাঁচবা কি মরবা, তবে আমি তোমাকে একটা সুসংবাদ দিতে পারি। সেটা হইল যদি তুমি মারাও যাও, তোমার সন্তানগুলোর জিম্মাদার আমি। কারণ তোমার নামও আহমদ, আমার নামও আহমদ। তুমি অলিউল্লাহ আহমদ, আমি নবিউল্লাহ আহমদ। আরে তুমি অলিউল্লাহ আহমদ, আমি রসুলুল্লাহ আহমদ। কথা কয় না কেন? তোমার সন্তানগুলোর জিম্মাদার আমি। তোমার আব্দুল আজিজকে মৌলবী বানাইতে হবে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব। তোমার রফিউদ্দিনকে, আব্দুল কাদেরকে, আব্দুল গনিকে মৌলবী বানাইতে হবে, আমি চেষ্টা করব। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াহজানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় সামনের মঞ্জিলে তাদের কোনো ভয় হবে না, ভয় হইলেও বাস্তবায়ন হবে না, পিছনের জিন্দেগির জন্য তাদের কোনো চিন্তা হবে না। কথা কয় না কেন? ইনশাআল্লাহ যারা আল্লাহর ওলি পিছনের জিন্দেগির জন্য চিন্তা নাই। আমাদেরকে কাহাকেও 1 বছর, কাহাকেও 2 বছর, কাহাকেও 3 বছর, কাহাকেও 4 মাস 10 দিন জেল খাটাইছে, এই জিন্দেগি নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আরে কথা কয় না কেন? এই জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, কবর নিয়ে ভয় নাই। ভয় থাকলেও ভয়ের বাস্তবায়ন হবে না। আমরা তো ওদের সন্তান যারা কবরের মধ্যে ফেরেশতাদের সাথে তর্ক করছে। কথা কয় না? আমরা তো ওদের সন্তান যারা কবরের মধ্যে ফেরেশতাদের সাথে তর্ক করছে। তর্ক সিবুয়াইকে জিজ্ঞাসা করে মার রব্বুকা, ইমামুন নাহু ওয়াস সরফ সিবুয়াইকে জিজ্ঞাসা করে মার রব্বুকা। সিবুয়াইকে বলে মা দিনুকা, সিবুয়াই বলেন মা দিনুকুমা। সিবুয়াইকে জিজ্ঞাসা করে মান নবিয়ুকা, সিবুয়াই উত্তর দেন মান নবিয়ুকুমা। মনকার নকিরে কয় আল্লাহ জীবনে এরকম উত্তর আর শুনি নাই। আমরা প্রশ্ন করি, উত্তর উল্টা সেও প্রশ্ন করে। তো কি হয়েছে? আমরা বলি মা দিনুকা, ও বলে আমরা বলি নবিয়ুকা, ও বলে মান নবিয়ুকুমা। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন তোমরা তাকে জিজ্ঞেস করার জন্য গেছো। এই সাধারণ পাবলিক না, এই ইলমে নাহু আর সরফ গ্রামারের ইমাম। আর ও বলছে মার রব্বুকুমা, এটা হইল মান খবরিয়া ইসমে মৌসুল। আল্লাযী রব্বুকুমা ফাহুয়া রব্বি, আল্লাযী দীনুকুমা ফাহুয়া দীনি, আল্লাযী নবিয়্যুকুমা ফাহুয়া নবী। সিবুয়ারে জিজ্ঞেস করে তোর নবীকে। সিবুয়া কই তোকে 2 জনের নবী চিনি। কোন কওমি মাদ্রাসা ফেরেশতারা বসছে, তো হে এটা ইস্তেফা আমার খবরিয়া কইব কইতে, এটা কইলে মৌলবীরাই কইব। আর করে ফেরেশতারা বুঝেননি? বুঝেন নাহলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। তো বুঝেন নাহলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। আমরা জাতি কিন্তু দেখলে বলে আমরা জাতি কি সাথে
সাইয়েদুনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে ওনার কবরে মুনকার নাকি কিন্তু আপনাদের এই কিছু বলতাম কি বইয়ের খবর কেমন জানেন হযরত ওমর ইবনে খাত্তাবের কবরে দান করলে আমাদের এই লাহোর রহমতুল্লাহ দান করলে হযরত রাবিয়া বসরি এটা দান করলে ওটা তোরা আমেরিকার খবর কেমন জানেন ওরা আমেরিকার খবর কেমন জানেন রাষ্ট্রীয় তোমার চিন্তা ভাবনা করতেন তোরা এমনি জানো এমনি জানি কথা কয় না কেন কথা বুঝতেছেন আপনারা হ্যাঁ তোকেও জানা আছে একরকম আমিও জানা আরেক ওমর ইবনে খাত্তাবের কবরে মুনকার নাকি ঢুকছে এটা জানা জরুরি ফেরেশতারা জানে না এটা কি আল্লাহওয়ালা কে রাসূলওয়ালা দেখছেওয়ালা কবরের ভিতর করে না বুঝে কবরের ভিতর করে বাসব দেখে করে পাই আর কবরের ভিতর একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের বিভীষিকাময় পরিস্থিতি বর্ণনা দিচ্ছিলেন আমি অমর বলেন হুজুর এত দেখান যে আপনি কবরে গেলে কি হুঁশ থাকবেন উঠতেন হযরত ওমর যখন বলছেন হুঁশ যদি থাকে ইনশাআল্লাহ তাহলে ফেরেশতারা আর আসতে পারে আমার তো আকল ঠিক আছে আমার তো বুদ্ধি ঠিক আছে সোরের বাচ্চা সোরের বাচ্চা সুরুনি সুরুনির বাচ্চা সুরুনি এই দিনের কি আকল ঠিক আছে যে আকল ঠিক থাকতে বহুত আগে ক্ষমতা ছেড়ে দিই কি গাধীর গাধী কি গাধীর গাধী 5 আগস্ট কয় যে বেশি শক্তি প্রয়োগ করো বেশি শক্তি প্রয়োগ করো আরো বেশি শক্তি প্রয়োগ করো সেনাপ্রধান বলছে অসম্ভব একটা গুলিও সেনাবাহিনী আর ছাড়তে পারবে কথা কয় না কেন দেশের জনগণ যদি বিগড়ে যায় ইনশাআল্লাহুল আজিজ এই জনগণের উপরে আর কেউ ছড়িয়ে দিতে পারবে পারবে পারে থাকতেছে পারবে এই জন্য আপনারা এরকম তো ইনশাআল্লাহ এরকম আছে দাঁড়াইয়া গো দাঁড়াইয়া দাঁড়া বেড়া সংসদে কোরআনের আলো ঢুকে এবার আগে কলিজের পিঠে জ্বালাই দিব আরে কথা কয় না কেন আল্লাহ বুঝার তৌফিক দান করো আমিন বলেন আমিন বলেন আমি আদর করি আমি দেখে আমার আদর লেগে গেছে এই জন্য এটা ডাইরেক্ট মারছি ডাইরেক্ট মনোযোগ দিয়ে শুনো যারা আল্লাহর বলি সামনের মঞ্জিলে এদের কোনো ভয় নেই পিছনের জন্য চিন্তা করার দরকার হবে না ওলি কারা আল্লাযীনা আমানু যাদের মধ্যে গ্রামওয়ালা রংওয়ালা কালারওয়ালা ঈমান আছে आशिक सारे जाहिद हर महे के रोजारा सारे आरिफ हर शबे ता तख्तिशा सारे जाहिद हर महे के रोजारा सारे आरिफ हर शबे ता तख्तिशा ओलिए जाहिद অনেক করে আস্তে আস্তে আগায় ওলিয়ে আশিক যে যাকে আল্লাহ কান দিয়ে এক কোঠালে উপরে নিয়ে যায় একটা হইলো ওলিয়ে সালেক আর একটা হইলো ওলিয়ে আশিক যেমন হযরত ইব্রাহিম ইবনে আদম আল-বালাকি ওলিয়ে আশিক উনি ছিলেন বাদশা মগর আল্লাহর টানে ওলি হয়ে গেছেন কথা কয় না এখন ওনার কাছে বাদশাহী ভালো লাগে না উনি ফকিরি করবেন কথা কয় এটাকে ওলিয়ে আশিক বলে ওলিয়ে আশিক উদাহরণ দিয়ে আমি হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি
একদিন বলেন মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের থেকে বড়। এটা কি কইল? আমার রাজত্ব আল্লাহর রাজত্বের থেকে বড়। মুরিদরা কয় হুজুর এমন এক কথা বলছেন আপনি ঈমান চলে যাওয়ার অবস্থা। হযরত বললেন যদি এই কথা সামনের দিকে কখনো বলি তাহলে ফিডাইও। আরেকদিন জজবার মধ্যে আইসা বলে মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের থেকে বড়। আজকে দিছে সবাই মিলে ফিডা। হযরতে বায়েজিদ বুস্তামিকে ফিডে বায়েজিদকে পড়ে তাদের নিজেদের শরীরে, তাদের সবার শরীর রক্তাক্ত। বায়েজিদের শরীরের মধ্যে একটা বাড়িও পড়ে না। বায়েজিদের যখন হুঁশ আসলো তখন দেশ দেখে সবাই রক্তাক্ত। বায়েজিদ জিজ্ঞেস করলেন তোমরা রক্তাক্ত কেন? হুজুর ওই কথাটা আজকেও আপনি বলছেন এই জন্য আমরা পিটাইছি। কই যে কথাটা কি? আপনি বলছেন আপনার রাজত্ব নাকি আপনার আল্লাহ। বায়েজিদ বলেন তোরা বুঝতে ভুল করছস, কথা তো এটাই ঠিক। তো কেমনে হুজুর? কই যে আল্লাহ বড় না সৃষ্টি জগৎ বড়? কি বড়? আল্লাহ বড় না সৃষ্টি জগৎ বড়? আল্লাহ বড়। আল্লাহর রাজত্ব হইল সৃষ্টি জগৎ, আসমান জমিন আরশ কুরসি লোক রাজত্ব। আমার রাজত্ব আল্লাহ, আমি আল্লাহকে নিয়ে চলি, আমাদেরকে নিয়ে চলেন। আল্লাহ ছোটকে দিন, আমরা বড়টাকে নিয়ে চলি, তাহলে আমাদের রাজত্ব আল্লাহ রাজত্বের থেকে বড়। আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত ধরে দেখান। ওরা মনে করে মৌলবীরা এমপি হওয়ার জন্য পেরেশান, ওরা মনে করে মৌলবীরা মন্ত্রী হওয়ার জন্য পেরেশান। ও সোরের করে সোরেরা, তোদের রাজত্ব ছোট, মৌলবীদের রাজত্ব বড়। মৌলবীরা আল্লাহর নিয়ে ব্যস্ত, ওরা বাংলাদেশ নিয়ে ব্যস্ত। ঠিক না বেটে? সায়রে জাহেদ হার মাহেক রোজারা, সায়রে আরেফ হার সবে তা তখতে। আর বেটা তবু সংসদ সদস্য হওয়ার যেতে বেটা আমার কাফিয়া মশালার একটা কাফিয়া মশালার নাম আল কালাম মা তাজাম্মানা বিকার কালিমাতাইন বিল ইসলাম। বেটা আমরা যে পড়াই সুবহানাল্লাহ, কি মজা মজা না? আমার যদি কেউ তোরা মাসে 20 কোটি টাকা 20 লক্ষ টাকা দিই, তুই পড়াইস না একটা জানে মাঝে আর তোরা তো গোটা কর, আমরা আমার গোটা কর। তো কিছু কই না, যদি বেতাল করস আমরা ধরে বসো। কথা কয় আমাদের কাজের মধ্যে তোরা বাধা দিবি। আমরা আল্লাহর দিন নিয়ে কথা বলি, আল্লাহর দিন নিয়ে এদেশের মানুষদেরকে দিন দিন বুঝাইয়া একদম আদর যত্ন করে জান্নাতে নিতে চায়। তোরা কা ষড়যন্ত্র করছিস। এটাকে বলে ওলিয়া আসে আসে ওলি। আর হলো সালেক ওলি, সালেক। যত উল্টাপাল্টা ঘটনা দেখবেন এগুলো হলো আসে ওলি। কেমনি বুঝাইলে বুঝবেন আপনারা? আমার জানা নাই। ফখরুদ্দিন নিজামী রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ, উনি ফখরুদ্দিন কইছে আল্লাহরে দেখতে মনে হচ্ছে, কয় এসে নামাজ পড়ো না। তুমি বেচারা মানে অর্ধেক সকালে গিয়ে হজরতকে বললাম, হজরত আমি এশার নামাজ পড়ছি, সুন্নত পড়ি নাই। ধমকাইয়া উঠাইয়া যে এই জন্যই তো তোরে কইছি বেটা এশার নামাজ পড়বি না। তাহলে এখন আপনি আর আমি যদি এরকম করি এশার নামাজ পড়ার বেদে শুয়ে থাকি, তো যদি আল্লাহ উঠাইব না, শয়তানে কাঁদেন না কেন না কানের মধ্যে বলো না, সকালে শয়তানে কানের মধ্যে মুক্তি। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হযরত শেখ ফখরুদ্দিন নিজামীর ওই মুরিদ, ये मुरीद नहीं है, ये मुराद है, ये मुनीब नहीं है, ये मुजतबा है। ওলি দুই ঘটা
কিন্তু চেষ্টা করে আগা কিছু আগাম ব্যতীত চেষ্টা করে কিন্তু আল্লাহ নিয়ে সেনাবাহিনীর সদস্য নর্মাল স্কুল কলেজের গেলে উপরে উপরে গেলে বেশিতে বেশি সুবিধার মেজর হয়। আর যদি নাকি এরা কমিশন নিয়ে পাশ করে প্রথম ঠেলায় ক্যাপ্টেন হয়ে যায়, হেরায়া মেজর জেনারেল হয়, লেফটেন্যান্ট জেনারেল হয়, ব্রিগেডিয়ার জেনারেল হয়, ফিল্ড মার্শাল হয়। ওলিও এরকম কয় প্রকার বলেন না, কয় প্রকার? আল্লাহ যেই প্রকারে এক প্রকার আমাদেরকে হওয়ার তৌফিক দান। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ওলির পাওনা কি? ওলির পাওনা হইল দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ কি? সুবহান। আব্দুল আজিজ ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবীরের মধ্যে বুশরা সম্পর্কে লিখছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে এদের জন্য সুসংবাদ। সুসংবাদ কি? মানুষ এদেরকে মহব্বত করবে। আল্লাহর ওলি যারা হয় এদেরকে মানুষ কি করে? আরে কথা কয় না, এদেরকে মানুষ কি করে? এদের মানুষ এদের প্রশংসা করে। 3 নম্বর, এরা এদের ব্যাপারে ভালো ভালো স্বপ্ন দেখে, মানুষও এদের ব্যাপারে ভালো ভালো স্বপ্ন দেখে। কথা কয়, আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে, কেমন লাগে? আরে কথা কয়, আপনি যদি স্বপ্ন দেখেন রওজায়ে পাকে আপনি গেছেন, রসুলকে সালাম দিছেন, রসুল, আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি জান্নাতের ভিতরে ঘুরতেছেন, কেমন লাগে? এটা হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আখিরাতের সুসংবাদ। যত নেয়ামতের আলোচনা আসছে সব হলো আখিরাতের সুসংবাদ। যেটা হুজুররা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। দোস্ত আহবাব, মোটামুটি আমাদের আলোচনাটা মোটামুটি কোনোরকম আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আল্লাহ আমাদেরকে কালারওয়ালা ইমান, গ্রানওয়ালা ইমান, মজাওয়ালা ইমান নসিব কর। 24 ঘন্টার তাকওয়া আল্লাহ আমাদেরকে দান। আমাদেরকে আল্লাহর খাস ওলি হওয়ার তৌফিক দান। আল্লাহ এই মজমাকে কবুল করে। জনকল্যাণ সংস্থাকে আল্লাহ কবুল করে। আপনাদের পরিশ্রমকে আল্লাহ কবুল করে। সবাইকে আল্লাহ হেদায়েত দান। আপনাদের উসিলে আল্লাহ আমাকেও যেন হেদায়েত। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের থেকে মুক্তি দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি যেহেতু আজকে কি জানি, এই জন্য আমি অনুরোধ করব আমার ভাই সভাপতি বলয় যেন আব্দুল গফুর সাহেব উনি মুনাজাত করেন। আর ওর নাম মুসাফ। আমি 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 ونعوذ بك من فجات الشر اللهم اجعل لي عندك وليجا واجعل لي عندك زلفى وحسن مآب اللهم اجعل وساوس قلبي خشيتك وذكرك واجعل همتي وهوايا فيما تحب وترضى اللهم إني أسألك الصحة والعفة والأمانة وحسن الخلق ورضا بالقدر اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه يا الله আজকের মাহফিলের সওয়াব পুরা উম্মতে মুহাম্মদিয়াকে নসিব করুন আল্লাহ। এই এলাকার জমিনের নিচে যারা শোয়া আছে মুসলমান সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। ইয়া আল্লাহ
আমাদের যার দুইটা হাত আপনার পছন্দ হয় ওই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ভাইদেরকে ভাই বাবাদের পাশাপাশি আমাদের মা বোনদেরকেও আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে শাহুল্লাহর মতো সন্তান দান করুন আল্লাহ, শাহ আব্দুল আজিজের মতো সন্তান দান করুন আল্লাহ, হযরত কাসিম নানতুবির মতো সন্তান দান করুন আল্লাহ, শাইখুলিনের মতো সন্তান দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ আল্লামা কাশ্মীরের মতো সন্তান আমাদেরকে নসিব করুন আল্লাহ। ইয়া আল্লাহ আমার 3টা ছেলে 2টা মেয়ে, 3জনকে ইলমি মাকামে বড়দের মাকাম নসিব করুন আল্লাহ। ইয়া আল্লাহ কোনো সন্তান যেন মাহরুম না হয় আল্লাহ, কাহারও কোনো সন্তান যেন দ্বীনের থেকে মাহরুম না হয় আল্লাহ। আমাদের সন্তানগুলোকে কবুল করুন আল্লাহ, আমাদের এই সফরগুলোকে দ্বীনি সফর হিসেবে কবুল করুন আল্লাহ, এই সফরগুলোকে আখিরাতের নাজাতের জরিয়ার উসিলা হিসেবে কবুল করুন আল্লাহ। আমাদের আলেম ওলামাদেরকে ইলমে লাদুন্নি নসিব করুন আল্লাহ, সবাইকে ইলমে লাদুন্নি নসিব করুন আল্লাহ, বুয়াতে হাফেজ যাকাওয়াত নসিব করুন আল্লাহ, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ। যার যা দরকার দিয়ে দেন ইয়া আল্লাহ, যার যা দরকার দিয়ে দেন ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ভাই